এবছরের সবথেকে টাফ ম্যাচ ছিল এটা। আর মোস্ট ইম্পর্টেন্ট 3 পয়েন্ট আমাদের লিগেতে, এই রেসেতে থাকার জন্য। তো আমাদের প্লেয়াররা নিজেদের মানে পজিটিভ ক্যারেক্টার শো করেছে এবং লাস্ট মিনিট অবধি ফাইট করে আমরা গোল পেয়েছি এবং 3 পয়েন্ট পেয়েছি। তো হ্যাপি টিমের জন্য, এবং আমাদের এটাই আবার উইনিং স্টেকটা কন্টিনিউ করতে হবে নেক্সট 5টা ম্যাচে। আগের 3টে ম্যাচে পয়েন্ট নষ্ট করা, তারপরে সহজ গোলের সুযোগ নষ্ট করে পয়েন্ট হারানো, কিন্তু আজকে 2 গোলে পিছিয়ে থাকার পরও সেই ম্যাচ জেতা, এইটা কতটা মোটিভেট করবে টিমের সকলকে? অবভিয়াসলি এই বছর আমরা যে এই ম্যাচটা খেললাম, আর আমাদের নিজেদের ড্রেসিং রুমেও পজিটিভ ভাইবস আসবে এই ম্যাচটার পর, কারণ আমরা কামব্যাক করতে পারি, যে আমরা পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়াতে পারি। তো যে মেন্টালিটিটা দেখিয়েছে প্লেয়ার্সরা, টিমমেটসরা, তো আমি খুব প্রাউড ফিল করছি যে প্লেয়ারদের ওপর, এবং আই হোপ আগে গিয়ে আমরা সবকটা ম্যাচ থেকে 3 পয়েন্ট আনতে পারবো এবং এবছর আবার লিগ জিততে পারবো। আর একটা কথা, সকাল নামার পরে খেলাটা পুরো চেঞ্জ হয়ে গেল। তোমরা মিডফিল্ডটা কন্ট্রোল করছিলে, যখন তোমরা 3 গোলে লিড নিলে, আরেকটা করে লিড নিলে, তখন দেখা গেল সকাল বল কন্ট্রোল করছিল, যেটা একদম তোমাদের হচ্ছিল না, যেই কারণে একদম শেষ মোমেন্টে গিয়ে তোমরা গোল পেয়ে যাচ্ছিলে, বল কন্ট্রোলটা যে হচ্ছিল না। কী বলবে সাহালের আজকের গেমটা? অবভিয়াসলি সবাই জানো সাহাল কোয়ালিটি প্লেয়ার, এবং ও বেঞ্চে বসে খেলাটাকে লিড করেছে এবং মাঠে নেমে পজিটিভলি সেটাকে ইমপ্লিমেন্ট করেছে আজকে, এবং বাই গড গ্রেস ও গোল পেয়েছে, তাতে আরও ওর কনফিডেন্সটা মানে ফিরে পেয়েছে। তো তারপরও পুরো গেমটাই কন্ট্রোল করেছে। তো খুব ভালো লাগছে, এবং অবভিয়াসলি টিম শুধু 11 জনের না, টিম 25 জনের আমাদের পুরো স্কোয়াডের, এবং এভরিওয়ান কন্ট্রিবিউট করছে। তো একসাথেই আমরা হেরেছিলাম, একসাথে জিতবো এবং এবছর একসাথেই ট্রফি জেতার লক্ষ্যে